আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি সকাল সকালে যে গাছগুলা দিয়ে আমি পছন্দ করি, এই গাছগুলা দিয়ে আপনাদের মাঝে ব্লগটা শুরু করলাম। দেখুন তো কেমন লাগছে, আমার কাছে অনেক ভালো লাগে। আমি একটু গাছ লাগিয়েছি, এগুলো নিজের হাতে পানি দিয়ে কেটে ছেটে এগুলো পরিষ্কার করে সুন্দর করে তৈরি করেছি। আমার কাছে অনেক ভালো লাগে। থাই গ্লাস লাগানো অবস্থায় যদি ভালো লাগে তাহলে খুললে তো আরও ভালো লাগে, তাই না? তাই আমি আপনাদের মাঝে গাছগুলো শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট দিয়ে দিবেন ভিউয়ার্স। আর আমার ব্লগগুলো কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন। আর এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে সেটাতে একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিউয়ার্স। আর এই ব্লগ দেখতে দেখতে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখবেন, আর তার চেয়ে ভালো লাগলে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিবেন। দেখুন দূর থেকে দেখা যাচ্ছে নবাববাড়ি পুকুরটা। এই পুকুরটা আমি দূর থেকে দেখাচ্ছি, এই জানালা খুলেও দেখাই, আবার জানালা লাগা অবস্থায় আমি দেখাচ্ছি। দেখতে ভালো লাগে, তাই না? সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ, তারই মাঝে আমার ছোট্ট ঘর থেকে আমি গ্রিনিশ ভাবগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। চোখ জুড়িয়ে যায় সকাল সকাল যদি এগুলো দিয়ে শুরু করি, তাই না? তাই আমার কাছে ভালো লাগে, আমি এগুলো দিয়ে সকালটা শুরু করি। প্রতিদিনই আমার ব্লগে আপনারা সবুজটা দেখতে পাবেন। সবুজ চোখের জন্য ভালো, তাই আমি দেখাই ভিউয়ার্স। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, ওই যে ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে নবাববাড়ি পুকুরটা। পুকুরটা তো স্তব্ধ হয়ে আছে। রান্না বান্না করছি লাউ শাক, আলু দিয়ে ভাজি। শাকটা তো আমার হতেই হবে, একবেলা করে শাক। আমি একবেলা ভাতই খাই, যদি শাক না খাই তাহলে তো হয় না। তাই আজকে রান্না করছি শাক আর ডাল, পাতলা ডাল, আর ডিম সিদ্ধ করেছি। আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব। আর এখানে এটা শুটকি, এটার সাথে দিব কাঁঠালের বিচি, আর দিয়েছি ডাঁটা আর লাউ শাকের লাউয়ের ঝোলকা। এটা দিয়ে শুটকি দিয়ে রান্না করব, এটা অনেক ভালো লাগে খেতে। এটা তৈরি করব, কাঁঠালের বিচিও দিব আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। এই আজকে রান্না বান্না। আশা থেকে ভিডিও দেখেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন ভিউয়ার্স। বৃষ্টি পড়ছে রাতে, অনেক গরমের পর ফাইনালি বৃষ্টি। একটু দেখাতে নিয়ে আসলাম। বৃষ্টি ছাদ নেওয়ার জন্য ছাদে চলে আসলাম, হঠাৎ করে বৃষ্টি পড়তেছে, অনেক প্রচন্ড গরম পড়েছে। জোরে পড়লে ভালোই হয়। এই বৃষ্টিগুলো পড়তেছে সাথে সাথে কিনা ছাদের কিনা এগুলো শুকিয়ে যাচ্ছে কি পরিমাণ হিট। সাথে লাইট লাগানো আছে। মাঝে মধ্যে আমরা বিকালে এসে একটুখানি বসি, তো তাই সাথে লাইট লাগানো। কি বৃষ্টি পড়ছে, আবার সুন্দর ইয়া হয়ে যাচ্ছে, শুকিয়েও যাচ্ছে। হ্যাঁ, একটু হালকা হালকা বোঝা যাচ্ছে, তেমন একটা না, হালকা বৃষ্টি পড়ছে। রাতের মধ্যে তো বোঝা যায় না, নিচে দেখলে বোঝা যায়, ফ্লোর দেখলে বোঝা যায় আর কি। গাছগুলা দেখুন, মা পাপার পছন্দের গাছগুলা। এই ভালো বৃষ্টি পড়তেছে। এইটা দুপুরে পড়লে ভালো হতো, একটু বৃষ্টিতে ভিজতে পারতাম, তারপর ঠান্ডা হবে কিছু। হ্যাঁ। পাশে লাইটটা চালা দো পাপা, পাশে নিয়ে দেখাই। অন্ধকার, বৃষ্টির ফোঁটাগুলো দেখুন দেখা যাচ্ছে।
একদম আলহামদুলিল্লাহ, এত গরমের পর একটু বৃষ্টি পড়েছে, শুকরিয়া। শেষ রহমত। এখন বৃষ্টির ফোঁটাগুলো এখন বোঝা যাচ্ছে ভালো। লাইটটা দেখাই। ছাদের এই পাশে দুই পাশে লাইট লাগানো আছে। আর দেখুন শব্দ কিরকম, বৃষ্টির শব্দ। আলহামদুলিল্লাহ বৃষ্টি। অনেকদিন পর বৃষ্টি পড়াতে স্মেলটা অনেক ভালো লাগে। কার কার বৃষ্টির স্মেল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে কি ভালো বৃষ্টি পড়তেছে, মন চাচ্ছে তো এখনই ভিজি। এই বৃষ্টি দেখতে দেখতে কি ওই দেখছেন পুরা বৃষ্টিতে ভরপুর। আপনাদের দেখানোর ফাঁকে ফাঁকে একটু বৃষ্টিতে ভিজেও নিলাম। তো চলে যাবো এখন নিচে। Leave the station. The train had 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 leave the station. Mother cooks food. ভিউয়ার্স, কারেন্টটাও চলে গেল। আমি কাপড় ওয়াশ করছিলাম, এরই মাঝে কারেন্টটা চলে গেল। তাই আমি আজকের মতো ব্লগটা শেষ করে দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আর আপনারা আমাদের কিভাবে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। বৃষ্টি হয়েছে হালকা পাতলা, আর আমি রাতে কাপড় ভাঁজ করতে করতে আজকের ব্লগটা শেষ করে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।